পশ্চিমবঙ্গের মানুষের জন্য বড় স্বাস্থ্য সংক্রান্তের আপডেট এসেছে। আগস্ট মাস থেকে প্রায় 50 লক্ষ মানুষের হাতে পৌঁছাতে শুরু করবে আয়ুষ্মান ভারত কার্ড। কিন্তু প্রশ্ন হলো, এই কার্ড কারা পাবেন বা সবাই কি আবেদন করতে পারবেন? নতুন আবেদন কিভাবে করবেন বা স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি হবে? কত টাকা চিকিৎসা পাওয়া যাবে? কোন কোন হসপিটালে এই কার্ড চলবে? যদি আপনার নাম তালিকায় না থাকে তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, আজকের ভিডিওতে একদম A to Z সব কিছু সহজ ভাষায় জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবার আয়ুষ্মান ভারত কার্ড কী? আয়ুষ্মান ভারত কার্ড হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস হসপিটালে ভর্তি ভিত্তিক চিকিৎসা সুবিধা পেতে পারে। মানে এটা প্রধানমন্ত্রীর দ্বারা একটা স্বাস্থ্য বীমা প্রকল্প, এটাও এক ধরনের প্রকল্প। এই প্রকল্পে যত ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার লোকও এই প্রকল্পে সুবিধা নিতে পারে। আর এই সুবিধার মধ্যে 5 লক্ষ ক্যাশলেস একটা লিমিট থাকবে, আর এই লিমিটের মধ্যে আপনার পরিবারের যে চিকিৎসা সুবিধা পেতে পারে এই টাকার মধ্যে। এবার পশ্চিমবঙ্গে কি নতুন ঘোষণা হয়েছে? নতুন ঘোষণা জানানো হয়েছে যে আগস্ট মাস থেকে ধাপে ধাপে প্রায় 50 লক্ষ মানুষের হাতে আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যোগ্য মানুষদের দ্রুত কার্ড পৌঁছে দেওয়ার স্বাস্থ্য পরিষেবার আয়ত্তায় আনা হবে। এর মানে এটা বলতে চাইছে যে পশ্চিমবাংলার মধ্যে 50 লক্ষ মানুষের কাছে আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়া হবে আগস্ট মাস থেকে। কিন্তু এখানে যোগ্য প্রার্থীদের বলা হয়েছে, মানে যোগ্য মানুষদের, কারণ অযোগ্য হবে, কারণ এখানে সরকারের এখানে কিছু তথ্য এবং যোগ্য প্রমাণিত করতে হবে, তাহলে আপনি এই সুবিধাটা আপনি পাবেন। এবার কারা এই কার্ড পাবেন? সবাই সক্রিয়ভাবে এই কার্ড পাবেন না। যারা সরকারের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করবে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া 70 বছর বা তার বেশি যদি বয়সে কোনো প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ একটা সুবিধা ব্যবস্থা রয়েছে, যেখানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারা যোগ্য হতে পারেন। মানে 70 বছরের থেকে বেশি যারা বয়স্ক মানুষ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের মধ্যে বিশেষভাবে একটা যোগ্য নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে তারা একটা নির্দিষ্ট এই প্রকল্পের সুবিধা পেতে পারে, এটাই বলছে। এবং এখানে নর্মাল মানুষ যারা 70 বছরের নিচে, তারা যদি এই প্রকল্পে ভাগ নিতে চায় বা তাদের যদি আগে থেকে যে স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাদের কি হবে এখানে বলছে, তাদেরও এখানে যোগ্য শর্ত পূরণ করতে হবে, তবেই এই প্রকল্পের সুবিধা পাবে। এবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি হবে? এটাই তো অনেকজনের মানুষের প্রশ্ন, যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, এবার আমি এরপরে যে আয়ুষ্মান ভারত কার্ড এইটা পাবো কি না পাবো না। এখানে অনেকের মনে এটাই প্রশ্ন রয়েছে। বর্তমানে পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত দুটো ব্যবস্থার মধ্যে সম্বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যোগ্য মানুষের চিকিৎসার সুবিধা থাকে বঞ্চিত না হন। তবে এই সম্বন্ধের বিস্তারিত সরকারের ধাপে ধাপে বাস্তবায়ন করবে। মানে কি বলছে, এখানে সরকার যোগ্য মানুষদের চিকিৎসা সুবিধা বঞ্চিত করবেন না। মানে এখানে যারা যোগ্য তাদেরকে এই চিকিৎসা প্রকল্পের মাধ্যমে এই যে বিমাটা বা এই যে প্রকল্পটা, এই সুবিধাটা দেবে সরকার, এটাই বলতে চাইছে। এবার নতুন আবেদন কিভাবে করবেন যদি আপনি যোগ্য হন তাহলে? এবার প্রথম ধাপ হচ্ছে, আপনি অফিসিয়াল আয়ুষ্মান যে ভারত পোর্টাল বা সরকারি আয়ুষ্মান অ্যাপে গিয়েও আপনি এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে, নতুন আবেদনকারীরা যারা। এবার দ্বিতীয় ধাপে, প্রথম ধাপ আপনি একটু পোর্টালে যেতে হবে বা এখানে অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আধার নাম্বার, প্রয়োজনীয় তথ্য, নিজের যোগ্যতা যাচাই করতে হবে ওখানে। তারপরে KYC সম্পূর্ণ করতে হবে। তারপর প্রয়োজন হলে নথি আপলোড করতে হবে, যে আপনার নথিও লাগবে। এখানে কিছু নিয়ম আছে, কি কি নিয়ম লাস্টে আপনি জানতে পারবেন। এবার যে সব তথ্য সঠিক থাকলে তারপর আয়ুষ্মান কার্ড তৈরি হবে আপনার। এইভাবে আপনি আবেদন করতে পারবেন নতুন। এবার কি কি নথি লাগবে? যেসব নথি লাগবে সেটা হচ্ছে সাধারণত আধার কার্ড, মোবাইল নাম্বার, রেশন কার্ড এবং পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণও এখানে লাগতে পারে। এবার আবেদন করার পর কি হবে? আবেদন করার পর আপনার তথ্য যাচাই করা হবে, যোগ্যতার পরীক্ষা করা হবে এবং KYC সম্পূর্ণ হবে। সব ঠিক থাকলে কার্ড ইস্যু করা হবে। এখানে শুধু নয় যে আপনি এখানে যতগুলো ডকুমেন্ট চাইবে ওগুলো সাবমিট করে দেওয়ার পর আপনি যে পেয়ে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই। আপনার যে তথ্যগুলো আপনি আপলোড করবে সেগুলো যাচাই হবে, তারপর KYC সম্পূর্ণ হবে, তারপর কার্ড ইস্যু করা হবে। এবার আপনি এই আয়ুষ্মান কার্ডের পাওয়ার জন্য যোগ্যতা আপনার আছে কিনা আপনি কিভাবে জানবেন? এখানে দেখুন, যদি আপনার বয়স 70 বছর বা তার বেশি হয় তাহলে আয় বা সামাজিক অবস্থান নির্বিশেষে আপনি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য। মানে 70 বছরের থেকে বেশি যদি বয়স হয়ে যায়, আপনার যে আয় বা যে অবস্থান এখন, তার উপরে ভিত্তি করে আপনি কার্ড পেতে পারেন। এবং এটা হচ্ছে সরকারের মেন টার্গেট হচ্ছে যারা হচ্ছে দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল, সেই সব পরিবারকে এটা
দেওয়া বা এরা এই যে প্রকল্পের যোগ্য মনে করা হচ্ছে। কারণ যাদের দেখো কারা কারা পাবে এখানে বলছে, যাদের কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার বা ভূমিহীন শ্রমিক পরিবার বা যাদের দিনমজুর বা এরকম গরিব টাইপের তাদের পাবে, এবং তফসিল জাত বা মানে এসসি বা এসটি জাতের তারা এই প্রকল্পের সুবিধা পাবে, বা অন্যান্য সামাজিক অর্থনৈতিক অন্তর্ভুক্ত পরিবার মানে অর্থনৈতিক দিয়ে যাদের নিচু বা দুর্বল তারা এই প্রকল্পের সুবিধা পাবে। এবং সরকারের ঘোষণা জানানো হয়েছে যে 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের পরিবার, আশাকর্মী বা অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের পরিবার এগুলিও প্রকল্পের আওতায় আনা হয়েছে। এটা একটা ভালো দিক, যারা এখানে অঙ্গনারী কর্মী বা এখানে আশাকর্মী তাদের পরিবারও এখানে আওতায় আনা হয়েছে বলা হচ্ছে। এবার যদি আপনি কার্ড পেয়ে যান, এই কার্ড দিয়ে কী কী সুবিধা পাবেন এই বলছে যে এই কার্ডের মাধ্যমে সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হসপিটালে ক্যাশলেস চিকিৎসা হবে। এই ক্যাশলেস চিকিৎসা মানে কি ওটাও জানবো, আর এবং জেনে নিন হাসপাতালে ভর্তি সংক্রান্ত নির্ধারিত চিকিৎসা সুবিধাও আছে, এবং অনেক বড় অপারেশন ও বিশেষ চিকিৎসা সুবিধাও রয়েছে। এবং কার যে পাবে, কারের মধ্যে যে 5 লাখ যে লিমিট থাকবে ওই লিমিটটা কি ঘরের বাড়ির সবার জন্য নাকি এবং প্রতিটা মেম্বারকে আলাদা আলাদা নাকি সেটাও জানবো। অনেক ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু সব কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। এবং টাকা কি হাতে পাবেন, অনেকজনের মনে এমনও কোয়েশ্চেন আছে যে টাকা কি হাতে পাবেন। না, এই প্রকল্পের রুগীর হাতে টাকা দেওয়া হবে না। হাসপাতালের চিকিৎসার বিল নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রকল্পের মাধ্যমে পরিশোধ করা হবে। মানে হসপিটালে আপনার কার্ড দিলে ওইখান থেকে ওই কার্ড থেকে ব্যবহার হবে, আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, এটাই জানানো হয়েছে। এবার যদি আপনার নাম তালিকায় না থাকে তাহলে প্রথমে নিজের যোগ্যতা যাচাই করুন, কারণ স্ট্যাটাস চেক করলে এবং যোগ্যতা যাচাই করলে ওখানে বুঝতে পেরে যাবেন যখন আপনি আবেদন করবেন। এবং প্রয়োজনে নিকটবর্তী যে এসসিসি বা অথবা কেন্দ্রে যোগাযোগ করুন, এবং কেওয়াইসি বা তথ্য সংশোধনের প্রয়োজন আছে কিনা তা জেনে নিন। এবং যাদের আয়ুষ্মান কার্ড মানে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে কী রকম কেওয়াইসি করতে হবে বা এখন আপনাদের কি করা উচিত সেটাও জানবো। তার আগে জেনে নিন এই যে ক্যাশলেস মানে কি, বা পরিবারে কতজন এই 5 লাখটি ব্যবহার করতে পারবেন বা মাথা পিছু নাকি সেটাও জেনে নিন। এই যে 5 লক্ষ যে লিমিটটা থাকবে ওটা মাথা পিছু নাকি এখানে বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট হবে যে 5 লক্ষ যে কভারটি ওইটা প্রতি পরিবার প্রতি বছর ফ্যামিলি ফোল্ডার হিসাবে দেওয়া হয়েছে, অর্থাৎ একটি যোগ্য পরিবারের সব সদস্য মিলে বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত এই সুবিধা ব্যবহার করতে পারবেন। একজন সদস্য পুরো টাকাই ব্যবহার করতে পারবেন, অথবা একাধিক সদস্য মিলে ব্যবহার করতে পারবেন। এর মানে উদাহরণ হচ্ছে একটি পরিবার 5 জন সদস্য আছে, একটি পরিবারে ধরে নিন আপনার পরিবারে 5 জন সদস্য আছে আর আপনি হেড হয়েছে, তো আপনার নামে ওই কার্ডটা ইস্যু হবে। যদি একজন চিকিৎসায় আপনার পরিবারে কারো না কারো চিকিৎসা হলো, সেটা আপনার হোক বা যার হোক, সেটা 3 লাখ খরচা হয়ে গেল, তাহলে বাকি পরিবারের জন্য সে যে 2 লাখ টাকা আছে সে 2 লাখ টাকা যার হোক আর বাদ বাকি 2 লাখ টাকা আপনি খরচা করতে পারবেন আপনার পরিবারের মধ্যে। মানে টোটাল একটা পরিবারের মধ্যে 5 লক্ষ দেওয়া হবে, তার মধ্যে সেটা যার পার্সেন্ট বা যাকে চাইবে তার উপরে খরচা হতে পারে, এই নয় যে মাথাপিছু হবে। তবে একটি গুরুত্ব ব্যতিক্রম আছে, সেটা কি, যদি পরিবারের কোনো সদস্য বয়স 70 বছর বা তার বেশি হয় এবং তিনি নতুন প্রবীণ নাগরিক সুবিধার আওতায় থাকেন, তাহলে তিনি নিজের জন্য অতিরিক্ত 5 লক্ষ পর্যন্ত পৃথক টপ আপ কভার পেতে পারেন। এই অতিরিক্ত কভারটি পরিবারের 70 বছরের কম বয়সী সদস্যের সঙ্গে ভাগ করতে হয় না। এর মানে হচ্ছে পরিবারে যদি 70 বছর বয়সী কোনো এখানে মেম্বার থাকে বা এখানে প্রকল্পের আওতায় থাকে, তাহলে কী হবে, সে পুরো টাকাটা ব্যবহার করতে পারবেন। এবার যাদের পাশে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং যারা যোগ্য কিন্তু তারা কিভাবে কনভার্ট করবে মনে কোশ্চেন আসে। স্বাস্থ্যসাথীর ডেটাবেস থেকে যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করা হবে এবং আধার ও অন্যান্য তথ্য যাচাই করে কেওয়াইসি করা হবে। যোগ্যতা নিশ্চিত হলে আয়ুষ্মান যে ভারত কার্ড সেটা ইস্যু করা হবে। এরপর সেই কার্ড ব্যবহার করে অনুমোদিত হসপিটালে চিকিৎসা সুবিধা নেওয়া যাবে। এর মানে হচ্ছে যে যখনই কেওয়াইসি হবে আয়ুষ্মান কার্ডের জন্য, আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেখানে ডিটেলস বললে আপনি যদি যোগ্য প্রার্থী হয় তাহলে আপনাকে আয়ুষ্মান কার্ডে কনভার্ট করা হবে। এবং আপনার কি এখন কিছু করতে হবে নাকি, এখন স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়া বা বদলের প্রয়োজন নেই, তবে এগুলো প্রস্তুত রাখুন, যেমন আধার কার্ড এবং আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, প্রয়োজনে রেশন কার্ড বা অন্যান্য পরিচয়পত্র জমা যেটা রেডি রাখবেন বা প্রস্তুত রাখবেন। কিছুদিনের মধ্যে বা যখনই
সরকার চাইবে, তখন এই ইকেওয়াইসি চালু হলে আপনাকে ওইখানে তথ্য সব ডিটেলস দিতে হতে পারে। এবার ক্যাশলেস যে সিস্টেম আয়ুষ্মান কার্ডের মধ্যে আমরা বুঝে নেব। ধরুন আপনার অপারেশনের জন্য 1.5 লাখ টাকা খরচা হবে। আগের সাধারণত পদ্ধতিতে আগে ছিল কি, আগে আপনাকে হসপিটালে বিল দিতে হতো বা সামান্য কিছু টাকা দিতে হতো, তারপরে আর বাদ বাকি ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হতো বা পাওয়া যেত, বা আগে আপনাকে পুরো টাকাটা পেমেন্ট করতে হতো, তারপরে টাকাটা পাওয়া যেত। এবার আয়ুষ্মান কার্ডে যে ক্যাশলেস সিস্টেমটা, সেখানে কি হচ্ছে, আপনি পকেট থেকে টাকা না দিয়ে চিকিৎসা করতে পারবেন যদি চিকিৎসাটি স্কিমের আয়ত্তে থাকে এবং হসপিটাল অনুমোদিত দেয়। মানে যেই হসপিটালে এই চিকিৎসাটা হচ্ছে সেই হসপিটালে আয়ুষ্মান কার্ড অ্যাপ্রুভ নেয়, তো তাহলে কি হচ্ছে, ওইখানে আপনি না টাকা দিয়ে 1 টাকা না খরচা করেও সব কিছুতে আপনি আয়ুষ্মান কার্ড থেকে চিকিৎসা করতে পারবেন। এবং হসপিটালে সরাসরি, হসপিটাল এবার টাকা কোথা থেকে পাবে, হসপিটাল সরাসরি সরকার বা যে বিমা সংস্থার কাছ থেকে টাকা ওনারা পেয়ে যাবেন, এবং রুগীকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে না, বা খুব সীমিত খরচা দিতে হতেও পারে যদি কোনো পরিষেবা স্কিমের বাইরে থাকে। এবং আয়ুষ্মান কার্ডের একটা মেন ফিচার আছে যেটা আপনি রাজ্যের বাইরেও ব্যবহার করতে পারবেন, কারণ নতুন সরকার পশ্চিমবঙ্গে আসার পর যেটা হচ্ছে যে বিজেপি সরকার আসার পর, বিজেপি সরকার বাইরের রাজ্যও আছে, এই জন্য বাইরের রাজ্যেও আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন, এবং যেটা আগে সরকার থাকায় স্বাস্থ্যসাথী কার্ডে এটা ছিল না। এবার একটা জিনিস মনে রাখবে, এখনও সব জেলার জন্য একযোগে কনভার্সন বা পূর্ণ প্রক্রিয়া ঘোষণা করা হয়নি। তাই কোনো ব্যক্তি যদি টাকা নিয়ে কার কনভার্ট করে দেওয়ার দাবি করেন তাহলে সতর্ক থাকুন। সরকারি নির্দেশিকায় প্রকাশ হলে সেই পদ্ধতি অনুসরণ করবেন। কারোর কথা শুনে যে টাকার লোভে যে আমি কার কনভার্ট করে দেবো এরকম যদি কেউ বলে থাকে টাকার লোভে বা টাকা দিতে বলে, তাহলে এরকম ফাঁদে পড়বেন না। তো আশা করি বুঝতে পেরেছেন আয়ুষ্মান কার্ড কী, বা আয়ুষ্মান কার্ড কীভাবে পাবেন, বা আয়ুষ্মান ভারত কার্ড থেকে লিমিট কীভাবে পাওয়া যায়। সব রকম প্রশ্ন যদি আপনার জানা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিও আগেও দেখতে পাবেন। এবং আপনার মনে কোনো যদি কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে বলতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।